আমাকে একজন 2 টাকার ডন পার্সোনাল ঠেট মেরেছে, তোকে যদি কোনদিন বোলপুরে দেখতে পাই তোর কন্টেন্ট বানানো বের করে দেবো। আবার লিখেছে কাল তুই রেডি থাকিস, তোর খবর হচ্ছে। তো এই কমেন্টটা কালকে রাতে আমাকে করেছে। তোমরা এই কমেন্ট করে বলো ভিডিও বানাই বলে এত দোষ আমার, যে এইভাবে কমেন্ট আসে পার্সোনাল ভাবে। তো আমি যদি মনে করতাম কাল রাতেই তোর ব্যবস্থা করে দিতাম ভাই। তো আমার বোলপুর থেকে অনেকটাই দূরে কেন্দ্রনাগাল সাতকর নামে একটা গ্রামে থাকে ছেলেটা, একটা সাইবার ক্যাফে চালায়। আবেগের বসে কমেন্টটা করেছিস, আমাকে মারবি না কি করবি সেটা তোর পার্সোনাল ব্যাপার, আমি জানি না তোর কতটা দম। তো বোলপুর স্টেশন থেকে মাত্র 5 থেকে 10 মিনিটের রাস্তা আমার বাড়ি রজতপুর। এসে আমার ছবি দেখাস, যাকে খুশি বলিস এই ছেলেটাকে আমি মারতে এসেছি, দেখবো তোর কত দম। আমি মন করলে কালকে রাতে তোর ব্যবস্থা করতে পারতাম, বা আজ সকালে তোর নামে অনেক কিছু এফআইআর করে তোর অবস্থা খারাপ করে দিতে পারতাম। সংবিধানের 506 নম্বর ধারা অনুযায়ী আমাকে 5 সাল ঠেট মেরেছিস সেই হিসাবে। কিন্তু আমি জানি তুই আবেগে কথাটা বলেছিস। দেখ ভাই, পারলে তুই পার্সোনাল ভাবে কোথাও না কোথাও অ্যাটাক করতে পারিস, কিন্তু সরাসরি যদি মনে করিস না যে এইভাবে পার্সোনাল ঠেট মেরে বেরিয়ে যাবি, তোর কিন্তু আমি অবস্থা একবারেই খারাপ করে দিতে পারবো। কন্টেন্ট বানাই বলে ভাই কি ভেবেছিস যে আমরা খুব ফালতু, রাস্তায় পড়ে থাকা ময়লা, যা খুশি তাই বলে দিবি, যখন যা খুশি তাই করবি, খিস্তি মারবি? কেন রে ভাই, তোরা কি নিজেদেরকে প্রচুর ডন মনে করিস? কন্টেন্ট ভালো লাগবে না দেখবি না, কি আছে রে ভাই, স্কিপ করে বেরিয়ে চলে যায়। কি এমন দোষ করেছি? কখনো তোর ফ্যামিলি নিয়ে কথা বলেছি? কখনো তোর মা বোনকে গালি দিয়েছি? না তোকে গালি দিয়েছি যে এরকম কমেন্ট করিস? কন্টেন্ট ভালো লাগবে না বেরিয়ে চলে যাবি। এইভাবে না পার্সোনাল হ্যারাসমেন্ট করিস না, আমরা নানা রকম চিন্তায় ভুগি। তার মানে যদি এইসব কমেন্ট করিস, আলাদা লেভেলের একটা খারাপও লাগে, রাগও লাগে।